জামিনের আবেদন করা বা জামিন পাওয়া অভিযুক্তের অধিকার। অযথা বছরের পর বছর জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না বলে বিভিন্ন হাইকোর্টগুলিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। জামিন না দেওয়া অবিচার এবং তা অভিযুক্তের মৌলিক অধিকারকে লঙ্ঘিত করে বিচারকদের উদ্দেশ্যে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অযথা জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না, এতে অভিযুক্তের সাংবিধানিক অধিকার খর্ব হয়। হাইকোর্টগুলিকে সতর্ক করল দেশের সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ 2 মাসের মধ্যে জামিনের মামলা নিষ্পত্তি করতে হবে। মহারাষ্ট্র হাইকোর্টে কোনো এক জামিনের আবেদন 6 বছর ঝুলিয়ে রেখে খারিজ করার ঘটনায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। জামিনের আবেদন বছরের পর বছর ঝুলিয়ে রেখে হয়রানির অভিযোগ আমলে নিয়ে কড়া ফরমান জারি করল দেশের সর্বোচ্চ আদালত। 2019 সালে একটি জামিনের আবেদন করা হয়েছিল বোম্বে হাইকোর্টে। শুনানি পিছুতে সেটা 2025 সালে হয়ে যায়। 6 বছর পরে উচ্চ আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেয়। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে হয়রানির মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জামিন এবং অন্তর্বর্তী জামিনের আবেদন শোনার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। অযথা জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না। অপ্রয়োজনীয়ভাবে জামিন না দেওয়া অবিচার এবং তা অভিযুক্তের মৌলিক অধিকারকে লঙ্ঘিত করে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার আলোচিত মামলার প্রেক্ষিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশের সমস্ত উচ্চ আদালতকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে কোন অভিযুক্ত জামিন পাবেন কিনা তা নির্ধারণ করতে সর্বোচ্চ 2 মাস সময় দেওয়া হবে। অন্তর্বর্তী জামিন এবং মামলার প্রথম শুনানির জন্যই ওই সময়সীমা ধার্য হচ্ছে। সুপ্রিম কোর্টে বিচারপতি জে.বি. পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে, দীর্ঘদিন ধরে জামিনের আবেদন ঝুলিয়ে রেখে নাগরিকের অধিকার খর্ব করা যাবে না। এই প্রেক্ষিতে বোম্বে হাইকোর্টকে নিশানা করে সুপ্রিম কোর্ট এবং সেখানে 6 বছর ধরে একটি জামিনের আর্জি বারবার মুলতবি করা হয়েছিল। শীর্ষ আদালত স্পষ্ট বলে যে ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত আবেদনগুলি বছরের পর বছর মুলতবি রাখা যায় না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিচ্ছে যে জামিনের মামলা হোক বা অন্তর্বর্তী জামিনের আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে সেসব শুনতে হবে। কারণ শুনানির জন্য দীর্ঘমেয়াদী অপেক্ষা কেবল ওই মামলার গতিরোধ করে না, বিচার ব্যবস্থার পক্ষেও তা হতাশাজনক। এছাড়া এভাবে সংবিধানের ধারা 14 অর্থাৎ সমতার অধিকার এবং 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এই দুটিকেই খর্ব করা যায় না। তারপরে শীর্ষ আদালত জানিয়েছে হাইকোর্টগুলি যেন জামিনের আবেদন সর্বোচ্চ 2 মাসের মধ্যে নিষ্পত্তি করেন। তবে আবেদনকারী বা মামলাকারী কোনোভাবে বিলম্ব করলে সেটা আলাদা বিষয় হিসাবে দেখা হবে বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং এর সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।